জুনিয়র ডাক্তাররা এখনো কর্মবিরতির পথেই রয়েছেন। তারা কি কর্মবিরতি তুলছেন? এখন এটাই লাখ টাকার প্রশ্ন, কারণ রাজ্যের বিভিন্ন জায়গায় বন্যাপ্রবণ অবস্থা, তার মধ্যে পুজো। তাই সাধারণ মানুষের স্বার্থে তারা কি তাদের কর্মবিরতি তুলে নেবেন? জিবি মিটিংয়ে কি সিদ্ধান্ত হয়েছে সেই দিকেই কিন্তু নজর রয়েছে প্রত্যেকের। জুনিয়র ডাক্তাররা সরকারি হাসপাতালে চিকিৎসা না করে প্রাইভেট নার্সিংহোমে মোটা টাকা উপায় করছেন, অথচ সরকারি হাসপাতালে গরিব রোগীদের কোনো চিকিৎসা করছেন না। এটা অন্যায় করছেন, পাপ করছেন বলে তাদের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। মানুষও জাগ্রত হন আপনারা। এরা কিসের ডাক্তার? যারা সেবা করতে পারে না, যাদের সেবা করার মানসিকতা নেই, গরিব মানুষদের সেবা করতে পারে না, তারা আবার কিসের ডাক্তার? এইসব লোকগুলো না ডাক্তারিতে, সরকারি ডাক্তারিতে থেকে ডাক্তারি ডিগ্রিটা নেবে, আবার ফরেনে চলে যাবে, কিংবা ডিপ্লোমা ডিগ্রি হয়ে গেলে, বড় ডাক্তার হয়ে গেলে গ্রামে আর কেউ আসবে না। এরা শহরে থাকবো, শহরে পান, গ্রামে ডাক্তার পান, বলুন না। গ্রামের দিকে যাবো না, শুধু কলকাতাতে থাকবো। গ্রামে গিয়ে পরিষেবা করার জন্য যে মাত্র হাতে গোনা মাত্র কয়েকজন ডাক্তার আছে, আমি তাদের প্রণাম জানাই। আর কলকাতা শহরে ডাক্তারি করে প্রচুর টাকা কামাবো, এই তো ডাক্তার তৈরি হয়েছেন, ডাক্তারদের মানসিকতা। আমরা তো ছোট থেকে দেখতাম, অনেক সময় দেখেছি, আমি ডাক্তারি পড়বো। কেন ডাক্তারি পড়বো না? আমি গ্রামের মানুষের পরিষেবা করবো। এখন বলে ডাক্তারি পড়বো, কেন ডাক্তারি পড়বো না? শহরে গিয়ে প্রচুর টাকা কামাবো। এই অভয়ের জন্য কোন নার্সিংহোম 1 ঘন্টা বন্ধ হয়েছিল? দয়া করে একটু উত্তর দেবেন, দয়া করে উত্তর দেবেন। যে সমস্ত বড় বড় ডাক্তাররা বিপ্লব করেছেন, তারা দয়া করে উত্তর দেবেন। অভয়ের জন্য আমরা কাজ করব না। কোন কোন নার্সিংহোম বন্ধ করেছিলেন ঘন্টার পর ঘন্টা? দয়া করে উত্তর দেবেন। নিজের রোজগারটা করে নেব, গরিব মানুষের পরিষেবা যাতে না হয় সেদিকটাও দেখব। বাহ, অন্যায়। নারীর সম্মান চান না, তাই নিয়ে তো আসবে আন্দোলন। আমি তো তার পক্ষে, কিন্তু নারীর সুরক্ষা প্রতিষ্ঠিত করার জন্য একটি মাত্র নারীকে বারবার অপমান করা হয়েছে, বারবার অপমান করা হয়েছে। ডোমজুড়ে একটি অনুষ্ঠানে তিনি বলেন, জুনিয়র ডাক্তাররা প্রাইভেট হাসপাতাল এবং নার্সিংহোমে কোনো কর্মবিরতি পালন করছেন না, অথচ তারা সরকারি হাসপাতালে কাজ করছেন না। এতে গরিব মানুষ চিকিৎসা না পেয়ে মারা যাচ্ছেন। এতে তাদের সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হচ্ছে। তিনি আরও বলেন, এ ব্যাপারে কেউ কোনো প্রতিবাদ করছে না, তাতে কোনো কিছুই যায় আসে না। তবে তিনি একাই এ ব্যাপারে প্রতিবাদ করবেন। তাতে যদি 1000 বার ট্রোলড হন, সমালোচিত হন, তাতেও কিছু যায় আসে না। তিনি আরও বলেন, সুপ্রিম কোর্টে যেহেতু মামলা চলছে, সেই কারণে তাতে আস্থা রাখা উচিত, কোনো এক জায়গায় বিশ্বাস রাখতে হবে বলে তিনি মন্তব্য করেন। এই নিয়ে কার্যত বিরোধীদের এক হাত নেন। সিপিএম এর দিকে ইঙ্গিত করে তিনি বলেন, মাকুরা এই ইস্যুতে জমি ফিরে যাওয়ার চেষ্টা করছে, তা হবে না। কি বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শোনাবো আপনাদের। যে সমস্ত জুনিয়র ডাক্তাররা স্ট্রাইকে রয়েছে, তারা আবার টাইমে, সময়, সুযোগ মতো নার্সিংহোমের মধ্যে দিয়ে সেখানে যে ইনকাম করে চলে আসছে। বাহ, বেশ মজা তো। বাহ, গরিব মানুষকে ট্রিটমেন্ট দেব না, এ অন্যায়। আমি 1000 বার বলবো, আমি অন্যায় হচ্ছে, এ পাপ, এটা হচ্ছে পাপ। আপনারা পাপ করছেন, আপনারা অন্যায় করছেন। আমি দেখছি পশ্চিমবাংলায় কেউ মুখ খুলছে না, এই অন্যায়ের বিরুদ্ধে কেউ মুখ খুলছে না। আমি মুখ খুলছি, আমার সমালোচনা, 1000টা সমালোচনা হোক, আমার কিছু এসে যায় না। আমি 1000 বার ট্রোলড হই, আমার কিছু এসে যায় না। কিন্তু যারা গরিব মানুষকে ট্রিটমেন্ট দেয় না, যারা স্ট্রাইক করে বসে থাকে,
শুধুমাত্র প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে থাকি। আমার কোনো অসুবিধা নেই, আমার কোনো আপত্তি নেই। শ্রীরামপুর পার্লামেন্টের মানুষের আশীর্বাদে আমি 4বার এমপি হয়েছি। আমি কিন্তু মানুষকে বলেছিলাম পার্লামেন্টের ভেতরে এবং পার্লামেন্টের বাইরে আমি আপনাদের জন্য প্রতিবাদের গলার স্বর আমি রাখবো। তাই আজ আমি প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবেই থাকলাম। আমার সমর্থনে কাউকে আসার দরকার নেই। আমাকে নিয়ে যদুর সমালোচনা হোক, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু যে অন্যায় করেছে, যদি পশ্চিমবাংলার একটি মানুষের সাংবিধানিক অধিকার নষ্ট এই ডাক্তাররাও করে থাকে, আমি তার বিরুদ্ধে প্রতিবাদ করব, প্রতিবাদ হবে। একে আরজিকর নিয়ে রীতিমতো সরব গোটা বাংলা। ডাক্তারদের প্রতিবাদকে সাধুবাদ জানিয়েছিল সকলে। তৃণমূলের বড় বড় নেতারাও এই আন্দোলনকে সমর্থন করলেও তাদের অন্য যুক্তি ছিল। কিন্তু কল্যাণ ব্যানার্জি যা বললেন তা রীতিমতো চাঞ্চল্য তৈরি করেছে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। জুনিয়র ডাক্তাররা সরকারি হাসপাতালে চিকিৎসা না করে প্রাইভেট নার্সিংহোম ও হাসপাতালে ব্যবসায় করছেন, আর অথচ সরকারি হাসপাতালে গরিব মানুষ চিকিৎসা না পেয়ে মারা যাচ্ছেন। এমনই অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি। তিনি হাওড়ার ডোমজুড়ে একটি অনুষ্ঠানে উপস্থিত হন ও সেইখানে জুনিয়র ডাক্তারদের যে কর্মবিরতি চলছে সেই নিয়ে তিনি তোপ দাগেন। তিনি বলেন যে সরকারি হাসপাতালে তারা কোনো রকম চিকিৎসা পরিষেবা দিচ্ছেন না, অথচ বাইরে যে নার্সিংহোম রয়েছে বা যে তাদের হাসপাতাল রয়েছে প্রাইভেট হাসপাতালে তারা চিকিৎসা পরিষেবা দিয়ে যাচ্ছেন ও মোটা টাকা আয় করছেন। অন্যদিকে যে গরিব মানুষ রয়েছে তারা চিকিৎসা না পেয়ে বহু মানুষ মারা যাচ্ছেন। এমনই কটাক্ষ করেছেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি। তিনি বলেন এর পাশাপাশি যে এর কেউ কোনো প্রতিবাদ করছেন না, তারা এই ধরনের যে কাজ করছেন সেটা পাপ করছেন, এটা অন্যায় করছেন, সংবিধানের উল্লঙ্ঘন হচ্ছে যে এই ধরনের কাজ করছেন। তিনি বলেন যে এই ধরনের কাজের কোনো কেউ প্রতিবাদ করছে না, আমি প্রতিবাদ করব, হয়তো একাই করি। এটা নিয়ে যদি সোশ্যাল মিডিয়া ট্রোলড হয় বা কেউ যদি কিছু মন্তব্য করে তাতে কিছু আমার যায় আসে না, কিন্তু যা সত্যি সেটা তিনি বলছেন। এই প্রেক্ষিতে তিনি ডোমজুড়ে এসে বলেন, নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।